আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমরা আল কোরআন থেকে প্রমাণ করব যে আসসালামু আলাইকুম বলে আমরা যে সম্বোধন করি কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে, সেটা ভুল নয়। যারা সালামুন আলাইকুম বলে আমাদেরকে শুধরে দিতে চাচ্ছেন তারা বিভ্রান্ত, অল্পবিদ্যা ভয়ঙ্করী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেননি, তার সাহাবীগণ ভুল করেননি, তাবেঈগণ ভুল করেননি, তাবেঈগণ ভুল করেননি, আলেমরা ভুল করছে না, আমরাও ভুল করছি না। আসসালামু আলাইকুম এটাই সম্বোধনের প্রকৃত নিয়ম। এখানে আমি সূরা আন-নিসা আপনাদেরকে প্রদর্শন করছি। সূরা আন-নিসার ৯৪ নম্বর আয়াতে এই বিষয়টি আছে। এখানে দেখুন ৯৪ নম্বর আয়াত, হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর পথে বহির্গত হও তখন প্রত্যেক কাজ তথ্য নিয়ে করো, এবং কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না যে তুমি মুমিন নও, সালাম করলে। এটা এইখানে কোরআনে আছে ইলাইকুমুস সালাম, এই যে আসসালাম, ইলাইকুম মানে তোমাদের উপর, আসসালাম, আসসালাম। আপনারা সুস্পষ্ট করে দেখুন, আমার কারসরটা এখানে রাখা আছে, আপনি দেখুন আসসালাম। এটাই আমরা আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ভাষার প্রয়োজনে আসসালামু আলাইকুম বলে থাকি। এটার মাঝে কোনো ভুল নাই, বরং এটাই সঠিক। হযরত আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন তখন তিনি আসসালামু আলাইকুমই বলেছিলেন, সালামুন আলাইকুম বলেননি। এটা সাধারণ মানুষের ভাষা নয়। মানুষ যখন পারস্পরিক কথাবার্তা বলবে বা পারস্পরিক ভাব বিনিময় করবে তখন নিজেদের মতো করেই তারা বলবে। আল্লাহ রসুল যা করেছেন সেটাই সঠিক। আমাদেরকে আসসালামু আলাইকুম বলেই সম্বোধন করতে হবে। অতিবুদ্ধির লোকজন যাই করুক না কেন, আমরা আসসালামু আলাইকুমই বলবো। আমি আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বলে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।